আমরা অনেক সময় দেখা যায় কিছু ব্রেকফাস্ট বা অনেক কিছু বানাতে গেলে চিজের জন্য বানাতে পারি না, বা চিজটা ঘরে সবসময় থাকে না। তো চিজটা ইনস্ট্যান্ট যদি আপনি 10 মিনিটে বানাতে চান তাহলে এই প্রসেসটা ট্রাই করতে পারেন। আমি আজকে এখানে দেখেন 2 টেবিল চামচ ভিনেগারের সঙ্গে 2 টেবিল চামচ পানি মিক্স করে হাফ লিটার দুধ নিয়েছি। হাফ লিটার দুধটা চুলায় বসিয়ে সামান্য একটু গরম হয়েছে, জাস্ট 4-5 মিনিট রেখে ওখানে আমি কিছুটা ভিনেগার দিয়ে চামচ দিয়ে নাড়ছি। একটা খুন্তি বা চামচ দিয়ে নাড়বেন। আমি নাড়ছি, নেড়ে নেড়ে আমি কিছুক্ষণ ওয়েট করবো, বাকিটুকু আমি দিয়ে দেবো, বাকি ভিনেগারটুকু আমি ঢেলে দিয়ে এখন আমি ঘন ঘন নাড়বো। যা দুধটা কিন্তু ফুটাতে হবে না, কাঁচা দুধটাই আপনারা এভাবে ট্রাই করবেন, দেখবেন যে খুব সুন্দরভাবে আপনি ইনস্ট্যান্ট জাস্ট 10 মিনিটের ভিতরে আপনি একটা খুব সুন্দর চিজ তৈরি করতে পারবেন। এবং সেটা কিন্তু মোজারেলা চিজ, একবারে দোকানের মতো ইনস্ট্যান্ট দোকানের মতোই হবে। আপনারা ট্রাই করে দেখতে পারেন। দোকানে যে চিজটা কিনতে পাওয়া যায় সেম সেই চিজটাই হবে আপনি যদি এভাবে ঘরে তৈরি করে নিতে পারেন। তো দেখেন এই যে আমার চিজটা আলাদা হয়ে যাচ্ছে এবং পানিটা আলাদা হয়ে যাচ্ছে। ইনস্ট্যান্ট দুধেই আপনি দেখতে পাচ্ছেন চুলার উপরে রাখা, আমি দুধটা কিন্তু চুলায় রেখেই কাজটা করছি। এই যে দেখেন আমার চিজটা আলাদা হয়ে গিয়েছে, পানিটা আলাদা হয়ে গিয়েছে। এই তো আমি এখন চিজটাকে একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ রেখে পুরোটা যখন দলা বেঁধে যাবে তখন আমি উঠিয়ে নেব, পানি থেকে উঠিয়ে নেব। এই যে পুরো চিজটা আমার প্রায় দলা বাঁধা হয়ে গিয়েছে, আমি একটু নেড়ে নিচ্ছি, পানিতে ভালো করে মিক্স করে নিচ্ছি যাতে পুরোটা দলা হয়ে যায়, কারণ আরও কিছু ছোট ছোট রয়ে গিয়েছে। তো সেটা নেওয়ার পর এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নেব। নামিয়ে আমি দেন আরেকটা পাত্রে এখন আমি চুলায় একটু পানি দিব, পানি দিয়ে সেটা হালকা গরম হবে, যাতে হাত দিয়ে ধরা যায় এরকম গরম করব, এবং সেখানে আমি হাফ চামচ লবণ দিয়ে দিব, যাতে চিজটাতে লবণ, আমরা একটু লবণ পাই চিজটাতে, যাতে একটু নুনতা হয়। নুনতা চিজের জন্য আপনার লবণ দিয়ে নেবেন। তো এই তো আমি হাত দিয়ে ধরতে পারছি, ওরকম রেখেই আমি পানিটা একটু গরম করে নিলাম চুলা দিয়ে। দেন এখানে আমি যে চিজটা আমি চুলা থেকে উঠিয়েছিলাম সেই চিজটা আমি এখন এখানে দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে ভালো মতো হাত দিয়ে চেপে চেপে ধৈর্য ধরে ধরে কিছুক্ষণ পর নাড়াচাড়া করে এপিট ওপিট করে এবং ভিতরে চেপে চেপে পানিটা বের করে নেবেন, এবং চেপে দিবেন যাতে ভিতর থেকে টক ভাবটা বের হয়ে যায়, এবং নুনটা যে পানিটা সেটা যদি বারবার এভাবে ভিতরে প্রবেশ করান দেখবেন যে চিজটা খুব সুন্দর হবে এবং নুনতা হবে, খুব টেস্ট লাগবে, জাস্ট বাজারের মতো হয়ে যাবে। এই যে আমি চেপে চেপে দিচ্ছি, কিছুক্ষণ পর নেড়ে নেড়ে ডলে ভালো মতো ভিতর থেকে পানিগুলো বের করে দিচ্ছি, আবার চেপে চেপে দিয়ে দিচ্ছি। এভাবে বেশ কিছুক্ষণ ধরে ধৈর্য নিয়ে করবেন, দেখবেন যে সময়ে খুব সুন্দর একটা চিজ তৈরি হয়ে যাবে। আসলে অনেক সময় দেখা যায় না, অনেক খাবারে চিজ প্রয়োজন হয়, অনেক সময় ইনস্ট্যান্ট ঘরে থাকে না। আপনারা চাইলে এইভাবে ইনস্ট্যান্ট ঘরে চিজটা তৈরি করে নিতে পারেন খুব সহজে, কিন্তু জাস্ট 10-15 মিনিটে কিন্তু এত সুন্দর একটা চিজ তৈরি হয়ে যাবে, এবং আপনার যতটুকু প্রয়োজন ততটুকুই বানাতে পারেন। আমার আজকে হাফ লিটারের মতো আমি দুধ নিয়েছি, হাফ লিটারে এটুকু এনাফ হয়ে যাবে আমার। আমি জাস্ট একটা পিৎজার জন্য বানাবো, পিৎজার জন্য এতটুকু চিজ এনাফ। তো আমি ইনস্ট্যান্ট তৈরি করে নিয়েছি। এই তো আমি এটাকে বারবার চেপে এখন আমি উঠিয়ে নেব। উঠিয়ে এটা চিপে নেব, ভালো করে পানিটা ফেলে নেবেন, পানিটা ফেলে নিলে হয়ে যাবে। এই যে যতটুকু পানি ছিল চিপে নিয়ে আমি এই যে দেখেন এটাকে নর্মাল ফ্রিজে রেখেছিলাম ঠান্ডা হওয়ার জন্য, এটা জমে যাবে, একটা শেপে চলে আসবে। দেখেন কি সুন্দর একটা চিজ তৈরি হয়ে গিয়েছে নর্মাল ফ্রিজে রাখার পর। এবার আপনারা ট্রাই করে দেখতে পারেন। ধন্যবাদ সবাইকে।